নমস্কার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা ইংলিশ গ্রামারে কাকে বলবো না টু কে বলবো আমরা ইনফিনিটিভ। অ্যাকচুয়ালি ইনফিনিটিভ মানেটা কি? ইনফিনিটিভ এই টু এর মানেটা কি? টু এর মানে হচ্ছে তে বা প্রতি। তে বা প্রতি। এখানে কখন তে হবে আর কখন প্রতি হবে এটা আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে, কারণ স্টুডেন্ট যারা আছে তাদের একটু সমস্যা হয় টু কোথায় ইউজ করব কোথায় ইউজ করব না। এখন আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি টু মিস্টার এ কে দাস। একটা নাম কার আগে বসেছে না নাউনের আগে বসেছে। তাহলে এখানে এর মানেটা কি? মিস্টার এ কে দাসের প্রতি একটা চিঠি বা লেটার বা একটা মানি অর্ডার এটা যাচ্ছে, তখন আমরা কি বলবো না টু মিস্টার এ কে দাসের প্রতি। ওকে, আর তাহলে এখানে টু মানে কি দাঁড়ালো? প্রতি। তাহলে টু আর প্রতি আমরা এখানে কেটে দিচ্ছি, থাকলো কি তে। এম আই ক্লিয়ার? তাহলে এখানে টু মানে আমরা কি ধরবো? তে ধরবো। ওকে, এবার দেখো এবার কি আছে? প্রেজেন্ট ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ প্রেজেন্ট ইনফিনিটিভ ইনফিনিটির জন্য আমরা কি নেব? টু। প্রেজেন্টের জন্য কি নেব? এম ইজ আর। এম মানে কি? হই। ইজ মানে কি? হয়। আর মানে কি? হও। এই তিনটের অ্যাভারেজ মিনিং কি? হয়। টু মানে কি? তে। মানেটা কি দাঁড়ালো? হয় তে। শুনতে ভালো লাগছে? ভালো লাগছে না, এটাকে উল্টিয়ে দাও, রিভার্স করে দাও, কি হবে? তে হয়। তাহলে আমি একটা রিদিম পেয়ে গেছি, তে হয়। তাহলে যেতে হয়, খেতে হয়, নিতে হয়, দেখতে হয়, বলতে হয়, শুনতে হয়, আলোচনা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। ডিকশনারিতে বা পৃথিবীতে যত তে হয় আছে ঠিক এইভাবে হবে। তাহলে যেতে হয়, খেতে হয়, নিতে হয়, দেখতে হয়, বলতে হয়, শুনতে হয়, পড়াশোনা করতে হয়, স্কুলে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। নেগেটিভ কি হবে? এম ইজ আর নট টু, অর্থাৎ তে হয় না, যেতে হয় না, খেতে হয় না, দেখতে হয় না, বলতে হয় না, শুনতে হয় না, আলোচনা করতে হয় না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে নেগেটিভ। একটা ফরমেশন বানানো হয়েছে, নো সেন্টেন্স শুড বি ডিরেইলড। একটা সেন্টেন্স কিন্তু ডিরেইলড হবে না। অল দ্য সেন্টেন্স শুড go in one line. কি না s plus m is r2 plus v1 plus o plus r। নেগেটিভ কি হবে? s plus m is r not 2 plus v1 plus o plus r। একটা एग्जांपल নেওয়া হয়েছে কি I am to go to school daily। আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। মানে কি? আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। এর মানেটা কি? আমি বাধ্যবাধকতা যেখানে থাকে সেখানে এই সমস্ত সেন্টেন্স আমরা ইউজ করব, সেখানে এম ইজ আর টু ইউজ করব। আর একটা এক্সাম্পল কি আছে? মাই ফাদার ইজ টু গো টু অফিস ডেইলি। আমার বাবাকে প্রতিদিন অফিসে যেতে হয়। আমার বাবাকে প্রতিদিন অফিসে যেতে হয়। তার একটা এক্সাম্পল দিচ্ছি কি না শি ইজ টু রাইট এ লেটার। তাকে একটি চিঠি লিখতে হয়। তাকে একটি চিঠি লিখতে হয়। তাহলে এইভাবে আমরা আই দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স বানাবো। আমরা এইভাবে উই দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স বানাবো। হি দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, সি দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, দে দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, ইউ দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, নেম দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স। ওয়ান থিং মোর ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইজ টু এর পর এই যে টু এর পর সবসময় ভার্বের V1 হবে। টু এর পর সবসময় ভার্বের V1 হবে, ঠিক আছে? কদাচিৎ ক্ষেত্রে এটা একটা এক্সেপশনাল কেস আছে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তোমাকে কিছু ভার্ব এখানে দেওয়া আছে, রাইট, প্লে, ডু, সি, সুইম, রিড, টেক, গিভ। তাহলে এই সমস্ত ভার্ব দিয়ে তোমাকে সেন্টেন্স বানাতে হবে। তুমি নিজে নিজে সেন্টেন্স বানাবে, আর প্রতিটা সেন্টেন্স কিন্তু রাইট হবে, একটা সেন্টেন্সও কিন্তু ভুল হবে না। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
বেশি বেশি করে ভিডিও পেতে আর এটি বারবার করে দেখো।